সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বইয়ের জিদ গল্পের বর্ণনামূলক প্রশ্ন। আজকে আমরা এই ভিডিওতে উত্তর জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। বর্ণনামূলক প্রশ্ন। ক, তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন? ব্যাখ্যা করো। উত্তর, জিদ গল্পের তাঁতির কাপড়ের কদর কমে যাওয়ার প্রধান কারণ ছিল মিলের সস্তা ও উজ্জ্বল কাপড়ের আধিক্য। কলের চাকা ঘোরার ফলে মিলে অনেক কম সময় এবং কম খরচে সুন্দর কাপড় তৈরি হওয়া শুরু হয়, যার সাথে তাঁতির হাতে বোনা কাপড় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। খ, জিদ গল্পে বর্ণিত তাঁতির বউয়ের জিদের দিকটি বর্ণনা করো। উত্তর, জিদ গল্পে তাঁতির বউয়ের জিদ ছিল পিঠা খাওয়া নিয়ে। সে 3টি পিঠা খাওয়ার জন্য অনড় থাকে এবং স্বামীকেও 2টি পিঠা খেতে বাধ্য করতে চায়। তার এই জিদ এতটাই প্রবল ছিল যে সে নিজেকে মৃত ঘোষণা করে শ্মশানে যাওয়ার উপক্রম করলেও তার দাবি থেকে সরে আসেনি। তারপর 2, উক্তি ও তাৎপর্য বিশ্লেষণ। ক, তুই 2টা খা, আমি 1টা খাবো। উক্তিটি কে কোন প্রসঙ্গে বলেছে? ব্যাখ্যা করো। উত্তর, এই উক্তিটি তাঁতি তার স্ত্রীকে বলেছে শ্মশানে যখন তাদের চিতা সাজানো হচ্ছিল এবং আগুনের তাপে তারা আর সহ করতে পারছিল না, তখন জীবন বাঁচাতে এবং নিজের হার স্বীকার করে তাঁতি এই উক্তি করে, অর্থাৎ সে নিজেই 3টি পিঠার বদলে 2টি খেতে রাজি হয় যাতে তাদের মরতে না হয়। খ, জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে। কথাটির তাৎপর্য মূল্যায়ন করো। উত্তর, এই উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গল্পে তাঁতি ও তার বউ সামান্য একটি পিঠা নিয়ে জিদ করে নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তাদের এই জিদের কারণে পাড়ার প্রতিবেশী ও আত্মীয় স্বজনকেও অকারণে শোক করতে হয় এবং শ্মশানে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ অহেতুক জিদ নিজের জীবনের শান্তি নষ্ট করার পাশাপাশি চারপাশের মানুষকেও বিপদে ফেলে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।